কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলি নালিতাবাড়ী উপজেলায় ৩৩ একর জমিতে চাষ করেছেন চীনা জাতের F1 বোরো হাইব্রিড ধান। তার আশা খরচ বাদ দিয়ে একর প্রতি লাভ হবে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। ২০২৪ সালে শেরপুরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে হাইব্রিড বীজ ধানের উৎপাদন শুরু হয়। বাম্পার ফলন হয়। চলতি বছর এই ধান চাষে এগিয়ে এসেছে লালতীর, সিনজেন্টা, ইস্পাহানি, মদিনা সিটের মতো নামকরা প্রতিষ্ঠান। কৃষি অফিসের সহযোগিতায় এই ধান উৎপাদন বাড়ানো গেলে রপ্তানিও সম্ভব বলে মনে করেন কৃষিবিদ তুলি। আপাতত মাঠের যে অবস্থান, এই অবস্থানে ধানের যে লক্ষণ, আমরা আশা করছি একটা ভালো ফলন হবে। আর যদি ফলন ভালো হয় তাহলে এই ফলনের মাধ্যমে এবং এই বীজের মাধ্যমে আমাদের শেরপুর জেলা তথা সারা বাংলাদেশে বীজের চাহিদা মেটানো সম্ভব হবে। এই ধানের ফলন একরে ১১০ থেকে ১২০ পন পর্যন্ত হয়। এছাড়া রোগবালাই কম হয়, খরচও তুলনামূলকভাবে কম। প্রতি বছর উৎপাদন মৌসুমে প্রতিদিন এখানে কাজ করেন অনেক কৃষি শ্রমিক। ফলে গ্রামে বাড়ছে কর্মসংস্থান। বিরাট দাম হয়েছে, বেশি রকম টান বাজা করছি, আমার থেকে ডাবল বেশি দাম হয়েছে। আগামীতে এই হাইব্রিড ধান বীজ আমরা চাষ করব, এটাই আমাদের আশা। হাইব্রিড ধান চাষ ভালো হয়, আরও অনেক লোক, গ্রামের অনেক লোক এই স্থায়ীভাবে এখানে কাজ করতে সুযোগ সুবিধা পাবে। কৃষি কর্মকর্তা জানান, জেলায় F1 হাইব্রিড ধান উৎপাদন কৃষিতে নতুন সম্ভাবনা। তাই স্থানীয় কৃষক ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বীজ ধান উৎপাদনে ন্যায্য মূল্যে রাসায়নিক সার ও সেচ সুবিধা নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে আমাদের শেরপুর জেলার হাইব্রিড ধানের বীজ উৎপাদনের বীজের চাহিদা মিটিয়ে এই জেলার বাহিরেও এই ধান বীজ সরবরাহ করা যাবে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করেছি, তারা যেন ন্যায্য মূল্যে সার নিশ্চিত করতে পারে এবং শ্রমিক থেকে শুরু করে যাবতীয় তাদের যা যা উপকরণ প্রয়োজন পড়ে আমরা সব সার্বিকভাবে তাদেরকে আমরা সহযোগিতা করেছি। ২০০২ সালে ময়মনসিংহের মুক্তাগাছায় হাইব্রিড ধানের যাত্রা শুরু হলেও এখন তার সুফল পাচ্ছে শেরপুর সহ আশপাশের জেলা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।